ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেককে ফটো পাঠাচ্ছেন, ভিডিও পাঠাচ্ছেন, কিন্তু সেইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যে কোথায় জমা হচ্ছে না হচ্ছে, প্লাস সেগুলো কিন্তু আপনারা ডিলিটও করতে পারছেন না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটাতে এমন একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের যে হোয়াটসঅ্যাপে যেসব ফটো ভিডিওগুলো আপনারা সেন্ড করছেন সেগুলো শুধু আপনারা ডিলিট করতে পারবেন না, প্লাস আপনাদের মেমোরিটার যা আমরা মেমোরিটা খালি করার জন্য আমরা অনেক সময় কী করি, কোনো একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করি, ট্রেস ক্লিনার করি, নানা রকম ইউজ করে কিন্তু আপনারা কিন্তু আমাদের মেমোরিটাকে হিডেন যে মেমোরিটা ফুল হয়ে থাকে সেগুলোকে আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করি। কিন্তু আমরা কিন্তু আদৌ পারি কি সেটা 100% করতে, বা 70 থেকে 50% কি আমরা পারি? 50%ও বন্ধুরা পারি না, শুধুমাত্র 5 থেকে 10% কিন্তু আমরা পারি। তাছাড়া কিন্তু আমাদের সমস্ত মেমোরিটা কিন্তু আমাদের ফোনের মধ্যে জমা হতে থাকে, প্লাস আমাদের মেমোরিটা কিন্তু আস্তে 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 ফুল হতে থাকে। বন্ধুরা, আজকে ভিডিওতে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো, যে সেটিংসটা যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন বা অ্যাপ্লাই করেন ফোনের মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ফোনের যে মেমোরিটা 100% ক্লিন করতে পারবেন, যতটাই চাইবেন ততটাই ক্লিন করতে পারবেন। তো চলুন তাহলে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি, একদম পুরো সময় নষ্ট করছি না, একদম মূল ভিডিওতে চলে আসি। দেখুন, এই জন্য আমাকে কী করতে হবে, আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারটিকে ওপেন করতে হবে। অনেকের ফোনে ফাইল ম্যানেজার নামে আছে, অনেকের ফোনে মাই ফাইলস নামে আছে। আমার ফোনে যেমন মাই ফাইলস নামে আছে, আমি মাই ফাইলসটাকে অন করে নিলাম। অন করার পর এখানে দেখুন ওপরে 3 ডটে 3টে বিন্দু আছে, 3টে বিন্দুতে প্রেস করে আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন শো হিডেন সিস্টেম ফাইলস বলে অপশান আছে, আপনাদের শো হিডেন ফাইলও থাকতে পারে। এখানে আপনি অন করে দেবেন, অন করার সাথে আপনি ব্যাক করে দেবেন একটু, আবার ব্যাক করার পর আপনি আপনার মেমোরিতে ঢুকে যাবেন। মেমোরিতে ঢোকার সাথে সাথে দেখুন সব হিডেন ফাইলসগুলো আপনার কিন্তু শো হয়ে গেছে। এখানে আসার পর আপনি অ্যান্ড্রয়েড যে ফাইল আছে, অ্যান্ড্রয়েড ফাইলে আপনারা প্রেস করবেন, প্রেস করার পর মিডিয়াতে প্রেস করবেন, মিডিয়াতে প্রেস করার পর সব অপশানগুলো খুলে গেছে। এখানে কী আছে, আপনি যে অ্যাপসগুলো ইউজ করেন, মানে আপনি ফটো সেন্ড করার ক্ষেত্রে, ভিডিও সেন্ড করার ক্ষেত্রে যে অ্যাপসগুলো ইউজ করেন সেগুলো সব কিন্তু এখানে শো করছে। আপনি যে রিলেটেড যে অ্যাপসটা বেশি ইউজ করেন সেই অ্যাপসটা আপনি সার্চ করবেন। আমি যেহেতু হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ করি, আর মেসেঞ্জার বা আর যে অ্যাপসগুলো আছে চ্যাট অ্যাপস সেগুলো ইউজ করি না, ওই জন্য আমি সেটা বলতে পারবো না। আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপটাই বেশি ইউজ করি, ওই জন্য হোয়াটসঅ্যাপের উপরে আপনারা দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা সব অ্যাপসের মধ্যে দেখতে পেয়ে যাবেন। দেখুন com.whatsapp আছে, আপনার com.messenger থাকবে। আমি দেখুন com.whatsapp চলে আসলাম। আসার পর আবার দেখুন হোয়াটসঅ্যাপ পাবেন। হোয়াটসঅ্যাপ আসার পর আবার দেখুন মিডিয়া পাবেন। মিডিয়ার নিচের দিকে দেখুন আপনার উপর দিকে নিচের ডান দিকে কোনো থাকতে পারে। আসার পর এখানে দেখুন ইমেজ বলে আছে, হোয়াটসঅ্যাপ ইমেজ বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি প্রেস করে দিলাম, প্রেস করার পর এখানে দেখুন সেন্ড ফাইলস বলে একটা অপশান আছে, সেই অপশানে প্রেস করে দিলাম। আমার যে ইমেজগুলো আছে, যেগুলো ইমেজগুলো আমি দেখুন পাঠিয়েছি, সেগুলো দেখুন আমার কত হয়েছে না 13.18 জিবি। দেখুন আমারও কিন্তু উপরে কিন্তু দেখুন শো করছে, দেখুন 13.18 জিবি আমার শো করছে উপরে। এইসব এত অ্যাপস আছে, এত আমি পিকচার ফটো পাঠিয়েছি, 13 জিবি আমার হয়ে গেছে। ঠিক আছে, এইসব ফটো পিকচারগুলো পাঠিয়ে আপনাদের ক্ষেত্রে 200, 250, 300 হতে পারে, বা আরও বেশি হতে পারে। আপনারা দেখে আমার দেখুন অনেক আছে, দেখুন 500, 1000 তো হবেই। আমার ডিলিট করতেও অনেক টাইম লেগে যাবে, ওই জন্য আমি একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার দেখুন 13.18 জিবি ফ্রি আপনাকে সেন্ড করতে হবে। আমার ফ্রি করতে বলছে, দেখুন এখানে আমার শো করছে, আমার ফোনে একটু উল্টো ওঠে। আপনাকে ফ্রি করতে বললে ফ্রিটা উঠবে, আপনার যদি ফুল থাকে ফুলটা উঠবে না। ঠিক আছে, তো এসব থাকে আমার। ঠিক আছে, অনেক ফোনে এসব নানা রকম শো করে। আপনারা কিন্তু মানে কী বলবো, ওটাকে মাথা গরম করবেন না বা মাথাটা খারাপও করবেন না। আপনারা কিন্তু শুধুমাত্র কি লক্ষ্য আপনাদের মেমোরিটাকে খালি করা। এখান থেকে আমি যে কোনো একটা মানে কী বলবো ফটো আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে ফটোটা ডিলিট করলাম, একটা ডিলিট করছি, নাহলে কিন্তু আমার অনেকটা আমি ডিলিট করি না, কেন আমার অনেক কাজের ফটো থাকে, ওই জন্য আমি ডিলিট করতে পারি না, ওই জন্য আমার 13 জিবি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি যে কোনো একটা ফটো আমি প্রেস করলাম, ডিলিট করে দিলাম। দেন ডিলিট করে আমি রিসাইকেল বিনে কিন্তু এই ফটোটা আমার জমা হবে। আমি এখান থেকে ব্যাক করলাম, আবার 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 ব্যাক করলাম, ব্যাক করার পরে আবার ব্যাক করলাম, আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখুন আমার রিসাইকেল বিনে দেখুন এই ফটোটা কিন্তু আমার জমা হয়ে গেছে। রিসাইকেল বিনে এখন কিন্তু সমস্ত আপডেটেড ফোনগুলোতে সমস্ত রিসাইকেল বিনে জমা হয়। যেগুলো পুরাতন ফোন সেগুলো ডাইরেক্ট ডিলিট হয়ে যায়। এখনকার দিনে আপনাকে একটা সুযোগ দেয়, কিন্তু কেননা অনেক সময় ভুলবশত আমাদের ডিলিট হয়ে যায়। দেখুন আমাদের দেখুন এই যখন আমি ডিলিট করে দেবো, কি আমার ফোন থেকে পুরোপুরি আপনার কিন্তু হেঁটে যাবে। আর প্লাস ফটোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু মানুষের কি কম ফটো থাকে, কিন্তু ভিডিও অনেক বেশি থাকে, ওই জন্য আপনারা কিন্তু ফটো ভিডিও দুটোকেই ডিলিট করবেন, তাহলে কিন্তু আমাদের মেমোরিটা অনেকটা হলেও খালি হবে। ঠিক আছে, এটা হয়ে গেলো একটা অপশান। আর একটা অপশান কি, আমরা কিন্তু আপনাদের কিন্তু যে কোনো অ্যাপসকে কিন্তু অ্যাপসের যে ইউজের মানে স্টোরেজ, সেটাকেও আমরা খালি করতে পারি। কী করে, আমি দেখুন ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখেছি। ক্রোম ব্রাউজারটাকে আপনি প্রেস করে থাকবেন, আপনি যদি ক্রোম ব্রাউজারে প্রেস না করতে আবার যদি আই বটন না আসে, তাহলে আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনাদের যে অ্যাপসগুলো যে সেটিংসের মধ্যে সব অ্যাপসগুলো শো করে, সেই অপশানে আমি চলে আসি। দেখুন অ্যাপস আমার চলে আসলাম, এখানে দেখুন আমার সমস্ত অ্যাপস কিন্তু আমার এখানে শো করছে।
আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস আমি ইউজ করে নেবো। দেখুন আমি এখান থেকে ফেসবুকটা ইউজ করে নিচ্ছি উদাহরণ হিসেবে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। চলে আসলাম বা চলে আসলাম, এখানে আসার পরে এখানে দেখুন স্টোরেজ বলে যে অপশান আছে সেই অপশানে আমাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আমার দেখুন ক্লিয়ার ক্যাশটা দেখুন 1.202 MB আছে। আপনার কিন্তু এই ক্ষেত্রে এটা অনেকটা বেশিও থাকতে পারে। আপনাকে কিন্তু ক্যাশটাকে কিন্তু মানে ক্লিয়ার করতে হবে বারবার করে। ক্যাশটা কিন্তু দিন যায় দিন মাস বছর করে আস্তে আস্তে কিন্তু একটু করে অনেকটা মানে যত আপনি সার্চ করবেন তত কিন্তু এটা জমা হতে থাকবে। এটা কিন্তু আমরা ক্যাশটা কিন্তু এরকমভাবে দেখুন আমার ক্যাশটা ডিলিট হয়ে গেল, 0 হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস আপনার কিন্তু ডেটাটা কোনো সময় ক্লিয়ার করবে না। ডেটা ক্লিয়ার করলে কী হবে, আপনার কিন্তু ফেসবুক যে আমি যে দেখাচ্ছি ফেসবুক থেকে আমাকে কিন্তু সব ডাটা উড়ে যাবে। মানে কি, মানে যে লগইনটা ছিল সেই লগইনটা উড়ে যাবে। আপনাকে কিন্তু আবার সেটিংস কিন্তু লগইন করতে হবে। লগইন না করলে আপনি কিন্তু মানে ডেটাটা উড়ে গেল, মানে যে অ্যাপস থেকে পুরোপুরি ডেটাটা ক্লিয়ার হয়ে গেলো। ডেটা ক্লিয়ার হলে কী হবে, যেমন অ্যাপস মানে যেমন প্লে স্টোরে যেরকম এমন নামায় তেমনই ওটা শো করবে। ওই জন্য আপনাকে কিন্তু ডাটা ক্লিয়ার করলে হবে না, সবসময় আপনাকে ক্যাশটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এইসব যে আপনারা যদি যেসব অ্যাপসগুলো বেশি ইউজ করেন সেই সব অ্যাপসের কিন্তু ক্যাশটাকে আপনারা সবসময় ক্লিয়ার করবেন, তাহলে কিন্তু আপনার ফোনের যে মেমোরি ফুল হওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেকটা হলেও পরিমাণে কমে যাবে। আপনার ফোনটা কিন্তু স্মুথ চলবে, ফাস্ট চলবে, সব কিছু হবে। র্যামের উপর চাপ পড়বে না, প্রসেসরের উপর চাপ পড়বে না। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। আমি যে আপনারা যদি ফোনের মেমোরি কিন্তু আপনার যদি ক্রাইসিস থাকে আপনি যদি এই অ্যাপসটা আপনি যদি এই ভিডিওটা ঠিকঠাকভাবে মেনটেন দেখেন বা আপনি একটাও যদি পার্ট না মিস করেন, তাহলে কিন্তু আপনারা অটোমেটিক বুঝতে পেরে যাবেন কোথায় কী করতে হচ্ছে না করতে। আর প্লাস আপনি যদি এই ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি কোথা থেকে কী করলাম না করলাম। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ভিডিও, আমি কিন্তু কোনো কিছু উল্টোপাল্টা ভিডিও দিই না। যেই সব ভিডিওগুলো আমার কাজে লাগে, যেই সব ভিডিওগুলো দর্শকদের কাজে লাগে বা আমার যে বন্ধু তাদের কাজে লাগে, সেই সব ভিডিওগুলোই কিন্তু আমি নিয়ে আসি। উল্টোপাল্টা কোনো ভিডিও, গেম রিলেটেড ভিডিও বা পয়সা ইনকাম করার ভিডিও, ওইসব জিনিস কিন্তু আমি কোনো দিনই নিয়ে আসি না। ঠিক আছে, কেননা ওইসব জিনিসগুলোতে অনেক উল্টোপাল্টা করতে হয় কাজ। ঠিক আছে, ওই জন্য আমি কিন্তু এইসব জেনুইন ভিডিও নিয়ে আসি যেন মানুষের কাজে লাগে। তো বন্ধুরা আজকে ভিডিওটা ওইখানেই শেষ করলাম, আবার দেখাবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। তো তখন জন্য ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।